কালকের কথা কি তাহলে রিপিট করা লাগবে? অনেকে তো ছিলেন না, রিপিট করি আবার একটু। আচ্ছা, পরের দিন থেকে আর করব না, মানে একদম পুরো কাজ শুরু করে দেব। আজকে আবার একটু দিলাম, রিভাইজ দিলাম যে আমাদের ফার্স্ট ফটোশপের সাথে পরিচিত হওয়ার ব্যাপারটা। ফটোশপ আপনি খোলার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন সবার প্রথমে। আর উপরে দেখবেন আপনাকে বিভিন্ন অপশন দেওয়া আছে, আর নিচে বাই কলামের মতো দেখবেন অনেকগুলো টুলস দেওয়া আছে আপনাকে। এই অপশনসগুলোর মধ্যে প্রথমে আপনি দেখবেন ফাইলটাতে ক্লিক করার পরে দেখবেন আপনি নিউ, ওপেন, এইভাবে বিভিন্ন অপশনস আপনাকে দিচ্ছে। নিউটা হচ্ছে আপনি যখন নতুন কোনো নিউ ফাইল খুলতে যাবেন তখন এই নিউটাতে ক্লিক করলে আপনাকে নতুন ফাইল খোলার অপশনটা দিবে। এখানে দেখেন, এখানে ইঞ্চিতে দেওয়া আছে আপনার কাগজের সাইজটা বা ক্যানভাস সাইজটা কত হবে, যে কাগজ বা ক্যানভাসের উপর আপনি কাজ করবেন। নিচে দেখেন আপনাকে রেজলিউশন দেওয়া আছে। রেজলিউশনটা হচ্ছে আপনার পিকচার কোয়ালিটি বা আপনার কাজের যে ক্যানভাসের কাজের কোয়ালিটি কত হবে সেটা ডিপেন্ড করে হচ্ছে এই রেজলিউশনের উপরে। আমরা নর্মালি 150 রাখি, কিন্তু আপনি যদি মনে করেন আপনার কম্পিউটার বা ল্যাপটপ আরও ভালো কাজ করতে পারবেন, আপনি চাইলে 150-র বেশিও নিতে পারবেন রেজলিউশন। 150-র কম নিলে আপনার অনেক সময় ইমেজ কোয়ালিটি একটু খারাপ হয়। তো আমরা নর্মালি 150-র কম রাখি না, 150-র বেশি রাখতে পারেন, কিন্তু ওইটাও আমি নর্মালি রাখি না। পিসি খুব ভালো হলে আপনি হয়তো করতে পারেন যে 150-র জায়গায় 300 করতে পারেন। মাঝে মাঝে আমিও 300-তে কাজ করি। এত দূর পর্যন্ত বোঝা যাচ্ছে? কেউ না বুঝলে সাথে সাথে বলবেন। আচ্ছা, আপনি শুধু 300 দিয়ে কাজ করলে আপনার ফাইল ভারী হয়ে যাবে অনেক। ফাইল ভারী হয়ে গেলে আপনার কাজ করতে একটু অসুবিধা, পরে সাইজ কমায় দিলে একটা ঝামেলা হয়। আপনার কিছু ফাইল থাকবে 300-তে, কিছু অবজেক্ট থাকবে হচ্ছে 150-তে। সব কিছু মিলে আসলে আলটিমেটলি আপনার ফাইল ভারী হবে। বুঝছেন ব্যাপারটা? আপনি একটা অবজেক্ট নামাইছেন, নামানোর পর ওইটা ইম্পোর্ট করতেছেন 300 যখন ছিল, আধা ঘন্টা পরে আপনি ফাইল টাইপ চেঞ্জ করে ওইটা 150 বানাই দিলেন, তখন অন্য ফাইল যেগুলো ক্রিয়েট করবেন এখানে বা অবজেক্ট ক্রিয়েট করবেন সেগুলো 150-তে থাকবে। আগের ফাইলগুলো কখনো 150 হবে না, ওগুলো আসলে 300-তেই থাকে। তখনই দেখবেন আপনার আশা করবেন যে আপনি একটু স্মুথলি কাজ করার কথা, ওইটার হবে না, আসলে ঝামেলা থেকে যায়। বেটার হয় প্রথমেই 150-তে রাখেন, যদি আপনার মনে হয় যে কাজ করতে অসুবিধা হতে পারে, শুরুতেই 150 রেখে দিবেন। ঠিক আছে? শর্টকাটগুলা আপনারা এখানেই পাবেন। আচ্ছা, ওপেন, নিউয়ের পরে দেখবেন ওপেন হচ্ছে আপনার নতুন কোনো ফাইল না, যেটা হচ্ছে আপনার পুরনো কোনো ফাইল। মনে করেন আপনি আগে কোনো কাজ করতেছিলেন, অর্ধেক করা কাজ, এটা আপনাকে আবার ওপেন করতে হবে। সেটাতে আপনি দিলে আপনি আগের করা কাজগুলো আপনি বের করতে পারবেন, বা আপনার কোনো ইমেজ ফাইল বা কিছু একটা আপনি বের করতে যাচ্ছেন, এটা আপনি এখান থেকে বের করতে পারবেন। বের করে আপনি আবার কাজ শুরু করতে পারবেন আগেরটা। নিচে দেখবেন আপনি ওপেন এজ আছে, আপনি কি টাইপ ফাইলে ওপেন করতে যাচ্ছেন, জেপিইজি না পিএসডি না ফটোশপ ফাইল, এটা আপনি করতে পারেন। ওপেনের স্মার্ট অবজেক্ট মানে হচ্ছে, স্মার্ট অবজেক্ট হচ্ছে আমরা যখন কোনো অবজেক্ট নামাই কোনো থেকে, উইন্ডো থেকে বা কোনো ওয়েবসাইট থেকে, তখন ওই অবজেক্টটার কোয়ালিটি যাতে নষ্ট না হয় আপনার পেজ কোয়ালিটির কারণে কিংবা যে কোনো কিছুর কারণে। মনে করেন আপনার পেজ কোয়ালিটি খারাপ, কিন্তু আপনি অবজেক্ট নামাচ্ছেন খুব ভালো কোয়ালিটি, স্মার্ট অবজেক্ট বা অবজেক্ট হিসেবে নামাইলে সেগুলোর কোয়ালিটি, অবজেক্টের কোয়ালিটি ঠিকই রাখবে, আপনার কাগজের সাথে মিলায় সে অবজেক্ট কোয়ালিটি নষ্ট করবে না। আর হচ্ছে একটা ফাইল অন করি, তারপর এটা হচ্ছে নর্মাল A4 সাইজের একটা পেপার। আপনি হচ্ছে নিউ ফাইল ওপেন করলেন, ওপেন করার পরে দেখবেন আপনার ডানের লেয়ারের দিকে ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা লক থাকে।
লক যখন থাকে তখন আপনি যে কাজ করবেন সেটা আসলে অনেক সময় প্রিন্টেড হয় না, অনেক সময় ঠিক মতো সেভ হয় না। তো চেষ্টা করবেন যে আপনার ব্যাকগ্রাউন্ড এই লকটা আনলক করে ফেলার। ডাবল ক্লিক করলে আপনার এটা আনলক হয়ে যাবে, আপনি এরপর কাজ শুরু করতে পারেন। কিন্তু আপনার খেয়াল রাখবেন কখন আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ার যেটা 0 ওইটাতে কাজ না করার চেষ্টা করবেন। এটা ব্যাকগ্রাউন্ড সবসময় ব্যাকগ্রাউন্ড সেম থাকবে। আপনারা নিচে দেখবেন লেয়ারের নিচে নতুন ক্রিয়েট নিউ লেয়ার একটা অপশন আছে, এই যে এখানে ছোট এটা ক্লিক করার পর দেখবেন নতুন একটা লেয়ার ক্রিয়েট হয়েছে। আবার ক্লিক করলে আরেকটা নতুন লেয়ার ক্রিয়েট হয়েছে। আপনি যতবারই নতুন লেয়ার ক্রিয়েট করবেন চেষ্টা করবেন এই নতুন লেয়ারগুলোর মধ্যে লেয়ার 1 লেয়ার 2, ব্যাকগ্রাউন্ড লেয়ার হচ্ছে আপনার লেয়ার 0। তো আপনি নিজে টাইপ করে ডাবল ক্লিক করে টাইপ করে লিখতেও পারেন যে এটা ব্যাকগ্রাউন্ড লেয়ার। তো যেটাকে আপনি ব্যাকগ্রাউন্ড লেয়ার রাখবেন সেটা সবার নিচে থাকবে। ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে আপনার যে লেয়ারগুলো থাকবে আপনি চেষ্টা করবেন ওই লেয়ারগুলোতে কাজ করার জন্য। আমার কথা কি বোঝাচ্ছে? ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড লেয়ারে কেন কাজ করবেন না একটু বলতে পারবেন কি? আচ্ছা, সালাম ভাই বলেন। সালামত ভাই কিছু বলতে গেছিলেন। কিছু বলতে গেছিলেন, বলেন। হুম 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 ঠিক আছে, ওইটাই। তারপর দেখবেন আপনার এখানে ফাইলের পরে আপনার নিচে সেভ আছে, সেভ এজ আছে। এই আপনি যখন কাজ করবেন সেভ দেওয়ার পরে সেটা সেভ হবে। সেভ এজ দিলে আপনি পাবেন হচ্ছে আপনার ফাইল টাইপ চেঞ্জ করতে পারবেন। আপনি যে ফটোশপে কাজ করতেছেন এই জন্য পিএসডিতে সেভ হতে যাচ্ছে, কিন্তু আপনি যদি চান যে আপনার ফাইল টাইপ চেঞ্জ হবে, জেপিইজি বা অন্য কিছু হবে, আপনি ওইটা চুজ করে এটা সেভ করতে পারবেন। আর তারপর ইম্পোর্ট আছে, এক্সপোর্ট আছে, এভাবে ডিফারেন্ট ডিফারেন্ট অপশন আছে। এগুলো সামনে আপনাদেরকে দেখাবো একটু অ্যাডভান্স লেভেলে যাওয়ার পরে। এডিট ফাইলের পর দেখবেন এডিট অপশন। এডিট অপশনে আপনি বিভিন্ন ধরনের এডিট অপশন পাবেন, যেগুলো হচ্ছে লেয়ার আনডু করা, তারপর হচ্ছে ফ্রি ট্রান্সফার করা, পার্চ করা, এরকম অপশন পাবেন। এই অপশনগুলো আপনার জি জি সবগুলো বলতে এই প্রত্যেকটার ভিতরের ইয়েগুলা। হ্যাঁ ওইগুলো বলতেছি, এগুলোই বলতেছি আমি। শর্টকাটে আপনার কি সবারই একবার দেখা হয়ে গেছে? দু একজন নতুন আসছে, এই জন্য আমি একবার রিপিট করতেছিলাম। বুঝছি। তাহলে নতুনদের জন্য রিপিট করব না, নাকি শর্টকাটে রিপিট করব? নতুনদের যদি সমস্যা না হয় তাহলে সমস্যা নাই। দেন সবার যদি জানা থাকে আগে, তাহলে আসলে এই সময় নষ্ট করার মানে নেই। নতুন কিছু শিখি তাহলে, এটা বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে। ফাইলের পরে এডিট পাবেন, দেখাবো এই এডিট অপশনগুলো আপনাদেরকে দেখাবো। এইগুলো একটু সামনে এই নিচে অ্যাডভান্স অপশনগুলো আছে এডিটের। হ্যাঁ আমি দেখাচ্ছি, আপনি মিউটে রাখেন একটু কাইন্ডলি, আমি দেখাচ্ছি, সময় নিব না বেশি। থ্যাংক ইউ। এডিটের পরে আপনি পাবেন হচ্ছে ইমেজ অপশন। ইমেজ অপশনে হচ্ছে আপনার যে
যে ইমেজে আপনি কাজ করতেছেন বা ইয়েতে কাজ করতেছেন সেটাতে আপনি কোনো চেঞ্জ আনতে চাইলে এটা আনতে পারবেন। মনে করেন আপনি ইমেজ রোটেট করতে যাচ্ছেন, আপনি চাইলে রোটেট করতে পারেন, আপনার ইমেজ রোটেট হয়ে যাবে। এইভাবে ডিফারেন্ট ডিফারেন্ট অপশন আপনি পাবেন, সামনের সবগুলোতেই দেখানো হবে। লেয়ার পাবেন, লেয়ারের বিভিন্ন জিনিস চেঞ্জ করতে পারবেন এখানে। আবার এখানে চেঞ্জ না করে আপনি চাইলে ডানে দেখেন লেয়ার আছে, ওই লেয়ারের মধ্যে ক্লিক করলেও, রাইট ক্লিক করলেও আপনি লেয়ারের বিভিন্ন চেঞ্জ করার জিনিস অপশন আপনি পাবেন। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের টাইপস পাবেন, প্যানেলস পাবেন। এই যে আপনি একটা প্যানেলে কাজ করতেছেন, অন্য কোনো প্যানেলের দুইটা প্যানেলের সাথে একসাথে মার্চ করে কীভাবে কাজ করা যায় ওইটাও শিখতে পারবেন। তারপর আছে সিলেক্ট অপশন, আপনি অল লেয়ার সিলেক্ট করতে পারেন এটাতে ক্লিক করে। আবার আপনি অল লেয়ার সিলেক্ট করতে পারেন, একটা সিলেক্ট করার পরে আপনি ফাইল যেমনি শিফট চেপে সবগুলো সিলেক্ট করেন ওইটাও করতে পারবেন। এই অপশনগুলো সবগুলো আসলে উপরে যেগুলো দেওয়া আছে এগুলো আসলে আপনি নিচেও ওপেন থাকলে এগুলো আপনি অন করতে পারেন। একটা জিনিস খালি খেয়াল রাখবেন, যদি কোনো কিছু মিসিং থাকে, মনে করেন বাই টুলসটা বা ডানের লেয়ার্স, এই টুলস আর লেয়ার্সের মধ্যে কোনো কিছু যদি মিসিং থাকে তাহলে আপনি উইন্ডোতে গিয়ে দেখবেন এখানে কোনো কিছু মার্ক করা নাই কিনা। যদি মার্ক করা না থাকে তাহলে আপনি এইগুলা মার্ক করে নেবেন। মনে করেন এই যে টুলস যেটা বায়ে, সেটা মার্ক করা আছে, এটা যদি মার্ক করা না থাকতো তাহলে এটা মিসিং থাকতো, আপনি ফটোশপ অন করে খুঁজে পেতেন না যে এখানে টুলসগুলো কই, কাজ করতে পারতেছি না। তাইলে ফটোশপ অন করে আপনি যেটা করবেন, উইন্ডোতে মারবেন, তারপর দেখবেন যে আপনার টুলস আছে কিনা। না, যদি না থাকে এটাতে রাইট ক্লিক করে দিবেন, লেফট ক্লিক করে এটা সিলেক্ট করে দিবেন, দেখবেন আপনার টুলস চলে আসছে। বোঝা গেছে এতটুকু পর্যন্ত? যারা নতুন আসছেন, রায়হান মিয়া আর কয়েকজন, ঠিক আছে। বাইরে দেখবেন আপনাদের টুলস আছে অনেকগুলো। এই টুলসগুলো হচ্ছে আপনি যখন কাজ করবেন সবচেয়ে বেশি ইউজ করবেন হচ্ছে এই টুলসগুলো। মনে করেন আপনি একটা কিছু দাগ দিলেন এখানে, এই যে উপরে সবার প্রথমে দেখবেন এখানে হচ্ছে মুভ টুল। মুভ টুল দিয়ে আপনি সেই লেয়ারের এই অবজেক্টের ধরে ইচ্ছা মতো মুভ করতে পারবেন। পরেরটা হচ্ছে মার্ক টুল। মার্ক টুলে হচ্ছে আপনি এই জিনিসটাকে ধরতে চান, আপনি এই জিনিসটা ধরার জন্য এইটা মার্ক করলে আপনার এই জিনিসটা ও বাউন্ডারি ক্রিয়েট করবে। এরপরে আপনি মুভ টুল দিয়ে যদি এটাকে আলাদা করে ধরতে চান এটা ধরতে পারবেন। মার্ক টুলের পর দেখবেন হচ্ছে আপনার লাসো টুল আছে। লাসো টুল হচ্ছে আপনি এইভাবে, আমার এখন সিলেক্ট করা পলিগনাল লাসো টুল, এই পলিগনাল লাসো টুলে আপনি দেখবেন ডিফারেন্ট টাইপের শেপের জিনিস, বিভিন্ন ধরনের সাইজের জিনিস, শেপের জিনিস আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন। এরপরে আছে আপনার কুইক সিলেকশন টুল। আপনি কুইকলি সিলেক্ট করতে চাচ্ছেন কোনো জিনিস, কুইকলি সিলেক্ট হয়ে যাবে এটাতে। এরপরে আছে হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। আপনি ম্যাজিক ওয়ান দিয়ে সেম কুইকলি সিলেক্ট করতে পারবেন কিছু জিনিস। এটা নর্মালি একই কালারের জিনিসগুলো ধরার চেষ্টা করে। এরপর আছে ক্রপ টুল। আপনার ক্রপ টুল দিয়ে আপনি পুরা ক্যানভাসটাই ছোটো করে ফেলতে পারেন। এরপর আছে আইড্রপার টুল। আইড্রপার টুল দিয়ে আপনি হচ্ছে এই যে কোনো কিছু কালার পছন্দ হলে ওইটার কালার সিলেক্ট করতে পারবেন, সাথে সাথে সিলেক্ট হয়ে যাবে। জি, হুম হুম হুম। মানে আপনি অরিজিনাল ফাইল ক্রপ করতে চাচ্ছেন না, কিন্তু এটাতে ক্রপ করে কাজ করতে চাচ্ছেন, এটাই তো। অরিজিনাল ফাইল কিন্তু ক্রপ হয়ে যাবে আপনি যখনই ক্রপে দিবেন এটা। না, ওইটার ওই সিস্টেম নেই, ওইটা ফুল ফাইল টাইপটাই ক্রপ করে নেয়, ঠিক আছে। তো আপনি যেটা করতে পারেন, আপনি নতুন একটা ফাইল ওপেন করে ফেলতে পারেন। হ্যাঁ,
বুঝি নাই আচ্ছা আচ্ছা, না ওইটা ক্রপ করে করতে পারবেন না। ওইটা ফুল ইমেজটাই ক্রপ করে ফেলবে আপনার, ক্যানভাসটাই ক্রপ করে দিবে আপনার। তো এই ধরনের কাজ করতে চাইলে আপনি অন্য টুলসগুলো আছে ওইটা ইউজ করতে পারেন। আপনার কি ওইটা জানা আছে? মনে করেন আপনি ক্রপ করে কাজ করার মতো যদি জিনিসটা খুঁজেন, তাহলে আপনি ক্রপ না করে আপনি মার্ক টুল দিয়েও করতে পারেন, তাই না? মার্ক টুল দিয়ে আপনি একটা বাউন্ডারি সিলেক্ট করতেছেন, হয়তো ওইটার ভিতরে আপনি একটা লেয়ার রেখে ওইটাতে আলাদা কাজ করতে চাচ্ছেন। বুঝছেন কথা? হ্যালো, আচ্ছা ঠিক আছে। আপনি নিজে একটা আলাদা বাউন্ডারি ক্রিয়েট করে ফেলবেন, আরেকটা লেয়ার, নতুন লেয়ার ক্রিয়েট করে এরকম একটা মার্ক টুল দিয়ে একটা বাউন্ডারি ক্রিয়েট করে দিবেন। ওই বাউন্ডারির মধ্যে আপনি কাজ করবেন। কাজ করলে আপনার ওই এটার বাইরে আর আপনার যাবে না, বাকি ক্যানভাস আপনারা ডিস্টার্বও করবেন। না, ক্রপে আপনার লেয়ার সহ সব লেয়ার একসাথে মিলায় ফুল ক্যানভাসটাই ছোট করে দিবে। এটা জিনিস খেয়াল করে দেখবেন, আমি বলতেছি ক্যানভাস ছোট করবে। ক্যানভাস ছোট করবে মানে এই যে খেয়াল করে দেখেন, ক্রপ করার সময় কিন্তু আমার কোনো লেয়ার বাছাই করতেছে না, যা আছে সবটাই ছোট করতেছে। ঠিক আছে, এখন বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। ব্রাশ টুল আছে এখানে, ব্রাশ টুল দিয়ে আপনি বিভিন্ন জিনিস জায়গা দিয়ে করতে পারবেন। তারপরে ইরেজার টুল আছে, হিস্ট্রি ব্রাশ টুল আছে, যেটাতে আপনি আপনার ব্রাশের হিস্ট্রি বাই করতে পারবেন যে আপনি কী কী ব্রাশ ইউজ করছেন। ইরেজার টুল দিয়ে আপনি ইরেজ করতে পারবেন। আপনি পেইন্ট বাকেট টুল দিয়ে ফুল ক্যানভাসটা কালার করে ফেলতে পারেন। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমি ফুল ক্যানভাস কালার করে ফেললো, আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু ঠিকই সাদা আছে, ব্যাকগ্রাউন্ডে কোনো ইয়ে পড়তেছে না। এটা বারবার খেয়াল রাখবেন, ব্যাকগ্রাউন্ডে আমার কোনো দাগ পড়তেছে না। দেখে মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমার ব্লু হয়ে গেছে, আসলে খেয়াল করে দেখবেন যে এটা আমি যদি হাইড করে দিই, তাহলে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কিন্তু আসলে আগে সাদাই আছে। এরপরে আছে ব্লার টুল, শার্পেন টুল, এগুলো আপনি ঝাপসা করতে পারেন, শার্প করতে পারেন। পেন টুল আছে, তারপর টেক্সট টুল আছে, টেক্সট টুল দিয়ে আপনি টেক্সট দিতে পারেন, বিভিন্ন অক্ষর লিখতে পারেন। সিলেকশন টুল দিয়ে আপনি বিভিন্ন পলিগন বা জিনিসপাতি আছে যেগুলো আলাদাভাবে সিলেক্ট করা লাগে, এগুলো দিয়ে সিলেক্ট করতে পারেন। নিচে দেখেন রেক্টেঙ্গেল টুল আছে, এগুলো বিভিন্ন সাইজ অ্যান্ড শেপের অবজেক্ট ক্রিয়েট করতে পারেন আপনি এগুলো দিয়ে। তারপর জুম ইন অ্যান্ড জুম আউট আছে, আরও কিছু অপশন আছে। এরপর কালার পিকার টুল আছে, যেটা দিয়ে আপনি কালার পিক করতে পারেন। দেখেন আপনি যে কালার পিক করবেন ওই কালার চুজ হয়ে যাবে, আপনি তারপর ওই কালারেই দাগাদাগি করতে পারেন। এটা হচ্ছে একদম বেসিক ইন্টারফেসের সাথে পরিচয়। যারা একদম নতুন আসছেন ওনাদেরকে একবার রিপিট করে দিলাম। আজকে শুধু এতটুকু রিপিট করব, কারণ আজকে বেশি রিপিট মানে আর রিপিট করব না আর কি নতুন করে। আর নতুন কেউ আসলেও সম্ভব না আসলে রিপিট করা, দুইটা ক্লাস হয়ে যাচ্ছে। আমাদের শুরু করে দেওয়া উচিত আসলে, পরবর্তী স্টেপে যাওয়া উচিত। আপনাদের কি ফটোশপ অন করা আছে এখন সবার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, একটা মিনিট। আচ্ছা, আজকে হচ্ছে সেকেন্ড ক্লাসে ওরা হচ্ছে লেয়ার নিয়ে বেশি ইয়ে রাখছে, কথাবার্তা বলতে দিতেছে। আজকে হচ্ছে লেয়ার করা, বিভিন্ন লেয়ারের
অবজেক্টগুলোকে ব্লেন্ড করা, এইসব কিছু জিনিস শিখতে দিচ্ছে। গতকাল থেকে আপনাদের এই ক্লাসে কি আমি লেয়ার নিয়ে কতটুকু কথা বলছি একটু কেউ আমাকে করতে পারবেন, রিমাইন্ড করতে পারবেন? সকালের ক্লাসে কি আমি লেয়ার নিয়ে কথা বলছি কিনা বেশি? আচ্ছা, সেকেন্ড ক্লাসে আমরা লেয়ার নিয়ে আবার কথা বলবো, যেহেতু লেয়ার হচ্ছে আমাদের এই রুটিনের মধ্যে আছে। লেয়ারে আরও কিছু অ্যাডভান্স অপশন আছে, কিছু জিনিস আছে, এগুলো আপনাদেরকে আমি একটু দেখাবো, ঠিক আছে? লেয়ারের আরও কিছু অ্যাডভান্স অপশন আছে, এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্টেই বলি, আবার রিপিট করি, এই জিনিসটা জানা উচিত যে লেয়ার কি। লেয়ার হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ার হচ্ছে, আপনি মনে করেন আপনারা ছোটোবেলায় সবাই ইউজ করছেন, সহজভাবে বুঝতে পারবেন, এই যে ট্রেসিং পেপার ইউজ করছেন স্কুলে। ট্রেসিং পেপার তো অনেকে ইউজ করছেন মনে হয়। যে ট্রেসিং পেপার হচ্ছে আপনি এই একটু হালকা একটা কাগজ থাকে, এটার নিচে কোনো ভারী কাগজে কোনো কিছু লেখা থাকলে ওইটা উপরের হালকা কাগজে সেটা দেখা যায়, আমরা ছাপ বলি, ছাপের কাজ করা। লেয়ারটা এক্স্যাক্টলি হচ্ছে ছাপের কাজ, আর কিছু না। প্রত্যেকটা লেয়ার একটা আরেকটার উপর ছাপ দিয়ে রাখা। এই যে দেখেন, আপনি লেয়ার 1-এ আমি একটা নীল দাগ দিলাম, লেয়ার 2-তে যাওয়ার পরে যদি আমি এটা মনে করেন একটু লাল দাগ দিই, লাল দাগ দেওয়ার পর একটু জিনিস খেয়াল করে দেখবেন, এটা অ্যাকচুয়ালি যে আমরা যেরকম ছাপের কাজই করতাম একটা একটার উপরে আছে। আমি যদি লাল দাগটা হাইড করে ফেল, দেখবেন নিচে নীল দাগটা আছে। ডিলিটই দিয়ে দিলাম, কোনো একটা কারণে ডিলিট হচ্ছে না আবার। এই যে ক্র্যাকে একটা সমস্যা, একদম নতুন উইন্ডো খোলা লাগবে। কাজ হচ্ছে না, ক্র্যাকে একটা সমস্যা। মাঝে মাঝে আপনারা কি ক্র্যাক ইউজ করেন সবাই? ক্র্যাক ভার্সনের সমস্যা আছে প্রচুর। আপনি হঠাৎ করে দেখবেন আপনার কমান্ড কাজ করতেছে না। বলেন বলেন। হুম 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 ইয়েরটাও ভালো। আমি ওইটা, এই যে সফটওয়্যার যেটা ফটোশপ, ওইটা আমি আসলে সিজিপিএস থেকে নামাই নাই, বুঝছেন? সিজিপিএস থেকে আমিও এখন পর্যন্ত যতগুলো নামাইছি সবগুলোই ভালো, আসলে খারাপ না। সিজিপিএস এগুলো আসলে ভালো। বা আপনি যে পিসিবি ইয়ের কথা বলছেন, গেট ইনটু পিসি, পরে আরে কয়েকটা নতুন নাম বলছিলেন, ওইগুলো নাম শুনছিলাম, ওইগুলো ভালো। সিজিপিএসও অ্যাকাউন্ট খুলতে পারেন, ভালো হবে, সব ধরনের ইয়ের সফটওয়্যারগুলো পাবে। আর ওইগুলোতে ঝামেলা এরকম করে না। এটা আবার সিজিপিএস থেকে নামানো না, এই জন্য একটা ঝামেলা হয়েছে। যেটা রিপিট করতেছিলাম, আপনারা কি আছেন? নতুন কেউ জয়েন করতে যাচ্ছে?
আচ্ছা, তো ছাপার উদাহরণটা আপনাদেরকে দেখাই, কেন এটা ছাপের মতো বলতেছি। মনে করেন আমি লেয়ার 2-তে এই ব্রাউন কালারটা দিলাম, লেয়ার 1-এ এসে আমি দিলাম মনে করেন ব্লু কালার। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমি লেয়ার 1টা আসলে আমার নিচে, এই জন্য খয়েরি কালারের নিচে আমার ব্লু কালারটা দেখাচ্ছে। এই যে খয়েরিটা যদি আমি এখন অপাসিটি কমায় দিই, যেহেতু এটা ইয়ে করা যাচ্ছে না, হাইড করা যেতেছে না আপাতত, আমি অপাসিটি কমায় দিলাম। ঠিক আছে, অপাসিটি কমায় দিলে দেখবেন আপনি এটা চলে যাচ্ছে, আর এটা নিচে যে ব্লু যেটা, এটা ভেসে উঠতেছে। তো ছাপার আপনি মনে করেন দুইটা ট্রেসিং একসাথে রাখছেন আর কি, একটা ছাপার কাগজের উপর আরেকটা ছাপার কাগজে রাখছেন। নিচের ছাপার কাগজে আপনার ব্লু কালারটা, উপর ছাপার কাগজে আপনার ব্রাউন কালারটা। উপরের ব্রাউন কালারটা সরাই দিলে আপনার নিচেরটা দেখা যাবে, আবার নিচেরটা যদি আমি সরাই দেই তাহলে কিন্তু উপরেরটা দেখা যাবে। মনে করেন উপরটা আমি নিয়ে আসছি ব্রাউন কালারটা, নিচের ছাপার কাগজেরটা এখন আমি হাইড করে দিব, চলে গেল। ঠিক আছে, এটা এই যে আই বাটনটা, এটাতে ক্লিক করলেও এটা হাইড হয়ে যাওয়ার কথা, আপাতত এটা হাইড হইতেছে না, যেহেতু সমস্যা হচ্ছে। কিন্তু সেম জিনিসটা আপনি করতে পারেন। হ্যাঁ বলেন। ও লেয়ারের শর্টকাট দেওয়ার সিস্টেম, এই ক্রিয়েট নিউ লেয়ারের আপনি আবার একটু ক্লিয়ার করেন ব্যাপারটা। ও আচ্ছা, এই যে নিচে দেখেন ক্রিয়েট নিউ লেয়ার আছে, ওইখানেই ক্লিক করবেন। ও আচ্ছা, কিবোর্ড শর্টকাটে। আমি নিজেই লেয়ারের ক্ষেত্রে কিবোর্ড শর্টকাট ইউজ করি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কন্ট্রোল, এই যে সালা ভাই বলতেছেন কন্ট্রোল শিফট এন। শর্টকাটে এখানে আপনার প্রচুর শর্টকাট আছে, আপনার যেটা অভ্যাস হয়ে যাবে ওইটাই আপনি চালাবেন। আমার শর্টকাট নর্মালি হচ্ছে সেভের সময়, ওপেনের সময় এইগুলো ইউজ করি, কাজের মাঝখানে আর এই শর্টকাট ইউজ করি না। মাঝখানে ইউজ করি না, এটার কারণ আছে, অনেক সময় আছে আপনার ভুল শর্টকাট পড়ে যাওয়ার কারণে। কেন ইউজ করি না এটা এক্সপ্লেন করি। ভুল শর্টকাট পড়ে যাওয়ার কারণে অনেক সময় আছে যে আমার কাজে উল্টোপাল্টা হয়ে যায় অনেক সময়, তো আবার ইয়ে করা লাগে। কারণ তাড়াহুড়া করে যদি আপনি কাজ করতে যান আর ভুল শর্টকাট পড়ে, তাহলে কিন্তু, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আর কি, ভুল শর্টকাট পড়ে তাহলে কিন্তু অনেক সময় বেশি উল্টোপাল্টা হয়ে যায়। তখন মনে করেন আপনি ক্লায়েন্টরে ডেলিভারি দিবেন 1 ঘন্টার মধ্যে, আপনি এমন একটা ভুল শর্টকাট মারছেন যে কাজের মাঝখানে আর কি, যে পরে আপনি 1 ঘন্টা ওইটা জমা দিতে পারলেন না, তাহলে কিন্তু ঝামেলা। কিন্তু আপনার যদি মনে করেন কিছু শর্টকাট আপনার একদম ফাটায় মুখস্থ আর কি, ওইগুলো আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। লেয়ারের ক্ষেত্রে আপনি ক্রিয়েট নিউ লেয়ার অপশনটা এমনি পাবেন, ওই উইন্ডো ওপেন করার সাথে সাথে নিচে ক্রিয়েট নিউ লেয়ার পাবেন। কন্ট্রোল শিফট এন দিতে চাইলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। একটা জিনিস খেয়াল রাখবেন, কাজের মাঝখানে যদি শর্টকাট ইউজ করেন তাহলে একটু বুঝে শুনে ক্লিক করেন। এটা হচ্ছে টুলসের টেকনিক্স, তো শেখাই দিতে পারবে সবাই আপনাকে, কিন্তু ওই যে মার্কেট প্লেসে নামার পরে যদি আপনি কি ভুল করতে পারেন, এই জিনিসগুলো কিন্তু এখনই ক্লিয়ার করে দিতেছি আস্তে আস্তে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। হ্যাঁ, শর্টকাট অবশ্যই ইউজ করবেন, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাওয়ার পরে আপনি এমনি ইউজ করা শুরু করে দেবেন। কিন্তু প্রথম দিকে যদি শর্টকাট দিয়ে শুরু করতে চান তাহলে কিন্তু ঝামেলা আছে। আর ক্লায়েন্ট ডিল করার সময় প্রথম যখন মার্কেট প্লেসে নামবেন, ক্লায়েন্টের কাজ নেবেন, তখন ইমার্জেন্সি সিচুয়েশনে দেখেন আবার এমন শর্টকাট মাইরেন না যে উল্টোপাল্টা হয়ে যায় আর কি। আপনাদের যাতে বিপদে না পড়েন এই জন্যই বলতেছি। কিন্তু কাজ আপনি আস্তে আস্তে যখন দেখবেন আপনি অনেক ফাস্টার হয়ে যাচ্ছে, তখন আপনি যত শর্টকাট ইউজ করতে পারেন করেন, সমস্যা নেই। আচ্ছা, লেয়ারের ব্যাপারটা তো মোটামুটি সবাই বুঝছেন এখন।
আচ্ছা, লেয়ারের ওপাসিটি কমাইলে যে একটা জিনিস দেখা যায় না, এটা বুঝতেছেন সবাই? ওই লেয়ারটা যে একটু হালকা হয়ে যায়, বুঝার কথা এতক্ষণ বুঝাইছি। ঠিক আছে, এরপরে হচ্ছে চেঞ্জিং দ্য স্টেকিং অর্ডার। মানে আপনি হচ্ছে লেয়ার একটা বানাইছি, দুইটা বানাইছি, ধরুন মনে করেন এরকম আপনি 6টা লেয়ার বানাইলেন। এখন লেয়ার 1 2 3 4 5 6 যে সিরিয়ালে আছে, তার মানে এই না যে এটা ওইটার উপরই থাকবে। আপনি যদি সিরিয়াল চেঞ্জ করে দেন, তাহলে কিন্তু আপনার ওই ইমেজের মধ্যে আপনার লেয়ারের অবজেক্টের সিরিয়ালও চেঞ্জ হয়ে যাবে। মনে করেন 5-এর উপর 6 রাখছি, কিন্তু আমি যদি এখন এখানে 6-এর 5-এর নিচে রেখে দেই, তাহলে কিন্তু 6টা 5-এর নিচেই পড়ে যাবে আপনার এই ইমেজের মধ্যে। একটা এক্সাম্পল দেই, দিলে ধরতে পারবেন। মনে করো 3-তে যাক, আবার সেম সমস্যা। যেটা হওয়ার কথা ছিল যে 3-র যে আমি এই যে দাগটা দিছি, সেইটা সিরিয়ালি 2-এর উপর থাকার কথা, কিন্তু আমি যদি 3-কে নিচে নামায় দেই, 2-এর নিচে, তাহলে কিন্তু 2-র যে আমি যে লাল দাগটা দিছিলাম এটা, সেটা উপরে চলে আসবে। আপনি যে সিরিয়ালে ওইটাকে রাখবেন, ওই সিরিয়ালে আপনার ইমেজে শো করবে। এই কথাটা কি বোঝাচ্ছে? বাকিটা কি বুঝতেছেন? যেহেতু আমি এখন সফটওয়্যার প্রবলেমের কারণে আপনাদেরকে দেখাইতে পারতেছি না। আচ্ছা, সমস্যা হচ্ছে যে এলইডি থেকে তো কোনো প্রোভাইড করতেছে না আপনাদেরকে, বুঝতেছেন? কোনো লাইসেন্সড ভার্সন আপনাদেরকে দিচ্ছে না। সবাইকে ক্রেকের উপর মারতে হবে। ক্রেকে খারাপ থাকলে ঝামেলা। ওইটাই, খুব যদি ভালো হতো সরকার আমাদের সবাইকে দিয়ে দিত, তো আমি খুব খুশি হতাম। আইসিটি ডিভিশন থেকে যদি দিয়ে দিত সবাই। আচ্ছা, বুঝতেছি, সমস্যা নেই। বাট আপনারা বুঝতেছেন কি না, এটা হচ্ছে কথা। যেটা আমি আপনাদেরকে দেখাইতে যাচ্ছি, এটা এখন দেখানো যাচ্ছে না। এটা নিয়ে আমি একটু ম্যাচ খারাপ লাগতেছে। আপনারা কি কেউ বুঝতেছেন না এই জিনিসটা? বা যদি না বুঝেন সাথে সাথে বলে দেন। আচ্ছা, হুম হুম হুম, আচ্ছা, পরের ধাপে যাবো, ঠিক আছে। সার্টিফিকেট দিবে কি না, এলইডি থেকে আমার এইরকম কিছু বলে নাই। আর ওই সার্টিফিকেট দিয়ে আপনি কিছু করতেও পারবেন না যদি দেও আপনারে। হ্যাঁ, দে না, উনি বল। আচ্ছা, হ্যাঁ, ওই যে, আর ওইটা সার্টিফিকেট দিয়ে কী করবেন ওইটা আমার বলেন। সার্টিফিকেট দিয়ে তো কোনো কিছু আসবে যাবে না। যদি দিতেও আপনারে, কিছু করতে পারবেন না ওই সার্টিফিকেট দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, ওই ওইটাই। কিন্তু আপনি ওই ফ্রিল্যান্স মার্কেটে যদি যাওয়ার ইচ্ছা থাকে আপনার, যেটা মেইনলি এখানে আপনারা শিখাইতে যাচ্ছে, ওটা টার্গেট ওদের যেটা, তো ওই ফ্রিল্যান্স মার্কেটে আপনি সার্টিফিকেট দিয়ে আমার কিছু করতে পারবেন না। স্কিল বাড়াইলে আপনার আসলে হয়ে যাবে।
ঠিক আছে। আচ্ছা, এখন আসি লেয়ার আর গ্রুপের মধ্যে আপনার ডিফারেন্সটা কি। এই যে দেখেন একটা গ্রুপ ক্রিয়েট করছি ডানে, এটা কি দেখতে পারতেছেন আপনারা? ঠিক আছে, গ্রুপে কাজ কেন আমরা করব আর কেন লেয়ারে কাজ করব? মনে করেন আপনি কয়েকটা লেয়ারে একটা গ্রুপ করতে যাচ্ছেন। এই গ্রুপে কাজ করলে আপনার সুবিধা হবে যে আপনার কয়েকটা লেয়ার আপনি আলাদাভাবে একটা গ্রুপ করে রাখবেন। ওই লেয়ারগুলোকে আপনি যদি হাইড করতে চান একসাথে হাইড করতে পারবেন। আপনি যদি একসাথে ওইটারে ওপেন করতে চান, ওইটা গ্রুপ ওপেন করার সাথে সাথে একসাথে ওইটা ওপেন হয়ে যাবে। এই যে দেখেন আমি এই গ্রুপটা যখন আমি বারবার হাইড করতেছি, সাথে সাথে নিচের যতগুলা লেয়ার তার গ্রুপে আছে সেইগুলা ভেতরে চলে যাচ্ছে। মনে করুন আপনি 1000 খানেক লেয়ার দিয়ে কাজ করতেছেন, এরকম হয় অনেক সময়। কয়েকশো লেয়ার দিয়ে কাজ করতেছেন আপনি, অনেক বড় ফাইল, কয়েকশো লেয়ার দেখতে দেখতে তো আপনার মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। এই জন্য আপনি কিছু লেয়ার যেগুলা আপনার কাছাকাছি থাকবে, মনে করেন যে আপনার মনে হয় কিছু লেয়ার যে হচ্ছে, মনে করেন আপনি একটা ড্রয়িং করলেন, আপনাদের দেখাই, একটা ড্রয়িং করে দিই। জি, আচ্ছা, ওটা দেখাচ্ছি, টেনশনের কোনো কারণ নেই, ওইগুলোই দেখাবো আজকে, সব আস্তে ধীরে দেখাবো। এটা কে 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 জানতে চাচ্ছেন? এটা জানতে চাচ্ছেন কে? এটা সিলেক্ট করে করে করা যায়, আমি দেখাচ্ছি আপনাদের, সিলেক্ট করে করেই দেখাই। ঠিক আছে, মনে করেন এই যে লেয়ার সবগুলো সিলেক্ট করলেন, আপনি সিলেক্ট করা পারেন তো? যারা জিজ্ঞেস করছেন একটু আগে, আপনারা কি সিলেক্ট করা পারতেছেন? ঠিক আছে, সবগুলো যখন একসাথে সিলেক্ট করবেন, সবগুলারে আপনি এই গ্রুপের মধ্যে জাস্ট এরকম নিয়ে উপর ড্র্যাগ করলেই দেখবেন আপনার গ্রুপে চলে গেছে। এটা হয়েছে কিনা জানাবেন। আচ্ছা, গ্রুপ কিভাবে আগে ক্রিয়েট করবেন? লেয়ারের পাশেই দেখেন, এই ক্রিয়েট নিউ লেয়ারের পাশে দেখেন একটা গ্রুপের অপশন আছে, আপনি ওইটাতে মারলেই গ্রুপ চলে আসবে আপনার। আপনার কি ওইটা আসতেছে? রায়হান ভাই আর কয়েকজন যারা একটু আগে জানতে চাচ্ছিলেন, আপনাদের কি নতুন গ্রুপ ক্রিয়েট হয়েছে আগে? আচ্ছা, বাকিদের গ্রুপ ক্রিয়েট হয়েছে? গ্রুপে আপনি ফালাইতে পারছেন আপনার সব লেয়ার সিলেক্ট করে? হ্যাঁ, শিফট করে সেট করুন, হ্যাঁ, ম্যানুয়ালি করেন। শিফট করে আপনি জাস্ট, আচ্ছা, ভিডিওর ক্ষেত্রে একটা জিনিস করেন, এটা মনে করে দেয় ভালো করছেন। এই কাউসার ভাই বা কেউ পারবেন এটা আপনারা ভিডিও করে রাখতে? এই যে আমি ভিডিও রেকর্ড করতেছি, এটা কিন্তু এলইডিবি থেকে আমারে মানা করতেছে দেওয়ার জন্য, বুঝছেন? সমস্যা নাই, সমস্যা এই জন্যই আমি রিপিট করতে যাচ্ছিলাম আজকে ক্লাসে, বুঝছেন? আমি সামনে আরেকবার দুইবার রিপিট করব। হ্যাঁ, জি, বলেন বলেন।
না, এখন আপনারা যদি কম্পিউটার থেকে রেকর্ড করেন, তাহলে তো কম্পিউটারের স্ক্রিন রেকর্ডার একটা নামায় আপনারা করে ফেলেন ওইটা, কেউ যদি পারেন ওইটা করেন। আর ওইটা ড্রাইভে আপলোড দিয়ে, আর ফোন থেকে করলে ফোনেই করেন, সমস্যা নেই। আর ওইটা ড্রাইভে আপলোড দিয়ে বাকিদের সাথে শেয়ার করে নেবেন। এটা কিন্তু আবার আমার এলইডিবি থেকে বলছে যে এটা চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝছেন আমার কথা? আমাকে বলছে যে আমি যে রেকর্ডটা করতেছি ওই রেকর্ডটা আমি ইয়ে করতে পারবো না, এই শেয়ার করতে পারবো না স্টুডেন্টদের সাথে, যেহেতু আমার নিষেধ করে দিয়েছে। আমি তো এটা পারতেছি না, কিন্তু আমি এই জন্য বললাম যে যারা মিস করবে ক্লাস ওরা তাইলে কি করবে। ওই জন্য ওরা বললো যে আপনি কাজ করেন, আপনি বলবেন স্টুডেন্টদের মধ্যে কেউ একজন স্ক্রিন রেকর্ড করে রাখতে। স্টুডেন্টদের মধ্যে যদি কেউ একজন এই দায়িত্ব নেয়, আর বাকিদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপ তো ক্রিয়েট করেই আছে, তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যদি ড্রাইভ শেয়ার করে দেন, তাহলে কিন্তু সবার সুবিধা হয়। একজন একটু দায়িত্ব নিয়ে এটা করবেন, পারবেন? হ্যাঁ, ওয়াইফাই থাকতে হবে, আর আর পিসিতে কিংবা ফোনে ভালো স্পেস থাকতে হবে যাতে সেভ করা যায়। হুম, কার আছে? সালা ভাই কি পারবেন? আচ্ছা আচ্ছা, রেকর্ডিং কাজ করতেছে না? আপনি কি স্ক্রিন রেকর্ডার নতুন নামাইছেন একটা? কোনটা নামাইছেন আপনি? কোনটা নামাইছেন ভাই? হুম, বলেন বলেন। আপনার কথা আসতেছে না। আর আচ্ছা, একটু এলইডিবি থেকে কল আসছে, আপনারা কথা বলতে থাকেন, আমি এলইডিবির সাথে একটু কথা বলি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। জি ভাই। জি জি জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাস নিচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার আপনার সরি সরি সরি, আমি ওই যে আপনি বলছিলেন না নতুন লিঙ্কে ইয়ের জন্য, বলছিলেন না নতুন নামে, ওই যে জুনুরাইন নাম নিয়ে ক্লাস নেওয়ার জন্য, এই জন্য আমি নতুন, হ্যাঁ নতুন লিঙ্ক চেঞ্জ করেছি। আপনাকে আমি আপনাকে আমি দিচ্ছি। ওইটা হচ্ছে 9টার ক্লাসের যে গ্রুপটা ছিল না, ওইটাতে আমি শেয়ার করে দিয়েছিলাম। আপনাকে আমি আলাদা দিব। হুম হুম হুম। জি জি জি। আচ্ছা। জি জি, 9টার ক্লাস আছে। হ্যাঁ। মাসুম ভাই যদি স্ক্রিন রেকর্ড করে থাকেন, ড্রাইভে আপলোড দিয়ে ওই লিঙ্কটা দিতে পারবেন না ওনাদেরকে? আচ্ছা, ফোনের মধ্যে আপনি, ফোনের মধ্যে আপনার কি মনে হয় একটু অসুবিধা হয় সবার?
আচ্ছা, আপনার কথা এখন বোঝাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। আর একটা যে সুবিধা হবে, আপনারা ফোনে দেখে ওই হাতে তো পিসিতে কাজ করবেন, তাই না? তো এই আপনাদের জন্য সুবিধা হবে, ফোনের দিকে তাকায় আপনি কোনো কিছু যদি আবার রিপিট করতে চান ওইটা দেখবেন ফোনের দিকে, আর ওইদিকে কম্পিউটারে আপনার ফটোশপের কাজটা করলেন। আসলে ভালোই হয় যদি মোবাইলে ইয়ে করেন। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, মাসুম ভাইরে আপনাকে সবাই সাজেস্ট করতেছে যে এটা আপনি ফুল স্ক্রিন করে তারপরে রেকর্ড করতে আর কি, বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, ঠিক আছে। আশা করি হবে ইনশাল্লাহ। এরপরে আজকে তো মানে এখনো তো মাত্র শুরু হয়েছে। রেকর্ডে যদি একদম প্রবলেম হয়ও, এই বেসিকে খুব একটা ইয়ে হবে না, আপনার প্যারা সম্ভব মানে প্রবলেম হবে না, মাত্র তো শুরু হইলো। তো সামনে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। দেখ আমরা কন্টিনিউ করি। তো গ্রুপ করতে পারতেছিলেন সবাই? আচ্ছা, এই হামজা ভাই মনে হয় গ্রুপ করতেছিলেন, ওটা কি সম্ভব হইলো পরে গ্রুপ করা? এই যে দেখেন গ্রুপ হয়েছে। আচ্ছা, গ্রুপ করার সুবিধা হলো আপনি মনে করেন অনেকগুলা লেয়ারে কাজ করতেছেন। অনেক লেয়ারে কাজ করলে আপনি এত মনে করেন 100 লেয়ারে কাজ করলে আপনার অনেক ঝামেলা হয়ে যাবে, তাইলে আপনি 100টা লেয়ার তো মেনটেন করতে পারবেন না। তখন আপনি কিছু লেয়ারকে একসাথে একটা গ্রুপে নিয়ে নেবেন, নিয়ে নিলে আপনার নিজেরই সুবিধা হবে। কেউ কিছু বলতে চাচ্ছেন? মাইক্রোফোনটা একটু ইয়ে করেন। আপনাদের এখন একটা জিনিস দেখাবো। এই যে মনে করেন আপনি কি সুবিধা হইতে পারে, আপনি মনে করেন একটা পাতাই আঁকলেন। হ্যাঁ, এটা হচ্ছে একটা লেয়ারের ভিতরে আপনি কালার দিলেন, হচ্ছে আরেক লেয়ারে গিয়ে আপনি সবুজ কালার করলেন। আরেক লেয়ারে গিয়ে আপনি হয়তো পাতা দিয়ে দিলেন, এই শাখা প্রশাখা দেওয়ার চেষ্টা করতেছে। ঠিক আছে, এখন মনে করুন এই তিনটা মিলায় হচ্ছে একটা পাতা আপনি আঁকছেন। আমার কথা বোঝাচ্ছে? আচ্ছা, এখন এই পাতার গ্রুপে আপনি এই একটা এই পাতার তিনটা লেয়ারকে আপনি একটা গ্রুপ করতে যাচ্ছেন, আপনি তখন একটা নতুন গ্রুপ ক্রিয়েট করে ফেললেন। ঠিক আছে, নতুন গ্রুপের এখানে ক্লিক করলেই নতুন গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে। আপনি সবগুলা লেয়ার সিলেক্ট করলেন যেটা পাতার সাথে রিলেটেড, এই যে এই পাতা আঁকার সময় ছিল ওইগুলাকে আপনি ওই গ্রুপে ফেলে দিলেন। ঠিক আছে, এই পাতার গ্রুপটা একটা নতুন গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমি যখন গ্রুপে ক্লিক করা আছে আপনি খেয়াল করে দেখেন আমার লেয়ার কিন্তু আলাদাভাবে সিলেক্ট হচ্ছে না। এটা
খেয়াল করে দেখছেন এটা? আপনারা কি শুনতে পারতেছেন আমাকে? আচ্ছা, কারো কোনো অসুবিধা হইলে সাথে সাথে বলবেন। না, ব্যাকগ্রাউন্ড কখনো আপনি নাড়াচাড়া করবেন না, এটা আপনাদের ক্লাসের প্রথম থেকেই আমি এখনো বলতেছি। হ্যাঁ সাদ্দাম ভাই, আমি অ্যাটেন্ডেন্স শিটটা ফিল আপ করতেছি করতেছি এক্ষুনি করছি। অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিই আপনাদের। ক্লাস 2 মাসুম ভাই আছেন প্রেজেন্ট, তপু ভাই আছেন প্রেজেন্ট, আমির হামজা ভাই প্রেজেন্ট, রায়হান মিয়া ভাই প্রেজেন্ট ছিলেন একটু আগে, আছেন এখনো আছেন? আচ্ছা, রায়হান মিয়া ভাই, সামিউল ভাই, কাউসার ভাই। কাউসার ভাই কি কাউসার মিয়া? আচ্ছা ঠিক আছে। সোহাগ ভাইয়ের নামটা কি এখানে? সোহাগ মিয়া? আচ্ছা, জাহিদুল ভাই আর ইয়ে ভাই, ঠিক আছে। কাউসার ভাইয়ের নামটা কি ছিল? কাউসার মিয়া, ঠিক আছে, কাউসার মিয়া দেওয়া আছে, হ্যাঁ। রায়হান ভাই হচ্ছে রায়হান মিয়া, ঠিক আছে। রায়হান ভাই তো গতকালকে ছিলেন না। রায়হান মিয়া ভাই কি গতকালকে ছিলেন? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। স্টুডেন্ট কমে যাচ্ছে। গতকালকে 10 জন ছিল, আজকে 7 জন। আমার কথা কি শোনা যায়? হ্যালো। আচ্ছা, সালা ভাই আপনারটা কি ছিল নাম? সালা ভাই আপনার ফুল নেমটা বলেন। আবু সালাহ আহমেদ, রাইট? আবু সালাহ আহমেদ দিচ্ছি। সামিউল হক ভাইয়ের ফুল নেমটা একটু বলেন আপনি। শুধু সামিউল হক, আচ্ছা।
একবার চেক করে দেখতেছি। সামিউল সামিউল হক ভাই না, এই দিলাম 1 2 9 জন। আচ্ছা, একজন শুধু কমছে, কে আসে নাই? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। কোন একটা কারণে ডেট আর ইয়ারটা কাজ করতেছিল না। আপনি একটু কি দেখবেন চেক করে, কি রিজনটা কি? জি জি, জন্য রাখবে। আজকে 19 তারিখ, জি। আর টোটাল নাম্বারটা হচ্ছে 9 জন স্টুডেন্ট। আচ্ছা, আজকে হচ্ছে 9 জন, হ্যাঁ। গতকালকে 10 জন ছিল। না না, ওইটা 99 হয়ে গেছে। ওই যে আমার কাজ করতেছে না, আমি 9 ক্লিক করছি, এটা 10-এ উঠলো। আজকে 9 জন, গতকালকে ইয়ে জ- আহ, গতকালকে হচ্ছে 10 জন ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। জি জি, দেখতে পাচ্ছি। বাকিদের কোনো খবরই নেই ভাই। আমি ওনাদেরকে তো ইনবক্সে বলেও দিচ্ছি যে আপনারা আসবেন, ক্লাসে অ্যাটেন্ড থাকবেন। ওনারা শুধু রেকর্ডিং রেকর্ডিং করতেছে, মানে ক্লাস টাইম শেষে ওনারা এসে বলে যে আমাকে রেকর্ডিং ভার্সনটা দেন। তো ওইদিকে তো ওইটাই ওনাদেরকে আমি বারবার বলছি। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই এখন ওনারা আসতেছে না। ওনাদেরকে কিভাবে বোঝানো উচিত একটু, আমি ওটাও বুঝতেছি না যে ওনাদেরকে আমি কোনো প্রেশার দিব কি না। কি করা যায় ভাই? আচ্ছা আচ্ছা, এটা আমি 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর একটা, আচ্ছা, একটা একটা কোয়েশ্চেন ছিল যে ওনাদেরকে 2 ঘন্টার ক্লাসে, প্রত্যেকটা ক্লাসের যে শিডিউল দেওয়া এলইডিবি মডিউলের হিসাবে, 2 ঘন্টার ক্লাসে শুধু ওই জিনিসগুলোই তো কভার করবো, তাই না? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি জি, আচ্ছা। আর একটা স্টুডেন্ট, কিছু স্টুডেন্ট আছে যে যারা 2 ঘন্টা ক্লাসে ইয়ে করতেছে, যে একটু তাড়াহুড়া করতেছে, যে ওনারা একটু আগে ভাগে শেষ করে ফেলতে যাচ্ছে। এদের ব্যাপারে কি করা যায়? ওনাদেরকে তো প্রেশার দিয়ে বসাইতে পারবো না। কিছু আছে বয়স্ক মানুষ, আমার থেকেও বড়, ওনাদের ব্যাপার কি? মানে 2 ঘন্টা ক্লাসে 1 ঘন্টা শেষ হয়ে যাওয়ার পরে মনে করেন আর করতে চায় না, মনে করেন মোটামুটি বুঝে ফেলছে যে
হুম 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 হুম। আসলে সময়ের ব্যাপার। ওইটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ওইটাই করবো, ওইভাবে ধরে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে। আচ্ছা। আচ্ছা আচ্ছা। আপনি, হ্যাঁ আমি জয়েন করছিলাম, হঠাৎ করে আমার ইয়ে চার্জ চলে গেছিল লাস্টের দিকে। আমি মানে আগে জানতাম না তো, হঠাৎ করে আসছি, আবার চার্জও ছিল না, এই জন্য চলে গেছিলাম। ইনশাল্লাহ। আচ্ছা। আমাকে আমাকে হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আপনাদের যদি ট্রেনারদের আলাদা গ্রুপ থাকে একটু কাইন্ডলি আমার অ্যাড করে দিন। আচ্ছা আচ্ছা। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি জি জি। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস, সকাল 9টার ক্লাসের জন্য আলাদা একটা গুগল ড্রাইভ ছিল, ওইটা আমি এখনো পাইনি। ওইটা যদি দিতেন আমি আপলোড দিয়ে দিতাম আর কি, ভিডিওগুলো। জি। আছেন আপনারা? আচ্ছা, জাহিদুল ভাই কি আমি আপনার অ্যাটেন্ডেন্স দিছি? জাহিদুল ভাই, জাহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম কি আপনি? আপনার কথা শোনা যাচ্ছে না, ধরে নিলাম। আপনি আপনি ইয়েতে চ্যাট বক্সে লেখেন, আপনি মাইক্রোফোন অফ করে চ্যাট বক্সে লেখেন। আচ্ছা, গ্রুপ নিয়ে একজন একটা কোয়েশ্চেন করতেছিলেন, উনি কি আছেন এখনো? মনে হয় সামিল ভাই নাকি, গ্রুপের ব্যাপারে, যে না ওই যে জিরো লেয়ার সহ কিনা না, এটা কি কাউসার ভাই বলতেছিলেন না সামিল ভাই? কাউস আচ্ছা। ব্যাকগ্রাউন্ড লেয়ারে আপনার কোনো কাজ হইতেছে না, এটা কিন্তু আপনাকে প্রথম থেকেই আমি বারবার বলতেছি, যে কখনোই ব্যাকগ্রাউন্ড লেয়ার সহ কিনা না ওইটা নিয়ে আপনি কনফিউজ হবেন না। ব্যাকগ্রাউন্ড লেয়ারে আপনি কোনো কাজ করতেছেন না, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা শুধু আপনাকে ফুটায় তোলার জন্য রাখছে, যে আপনার কাজ কি ওইটার পেছনে সাদা কালার বা লাল কালার যাই দেন ওই ভাষার জন্য, ফুটায় তোলার জন্য ওইটা দিছে। ব্যাকগ্রাউন্ড লেয়ারে আপনার কোনো কাজ হইতেছে না, এই গ্রুপটা যেটা হইতেছে সেটা ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে হচ্ছে। ঠিক আছে। কাসার ভাই যদি কম্পিউটার সামনে থাকেন এক্ষুনি করে দেখেন জিনিসটা, কাজটা করে দেখেন এক্ষুনি। এই যে আমি গ্রুপটা নাড়াচাড়া করতেছি, খেয়াল করে দেখবেন এই গ্রুপের সব জিনিস একসাথেই নাড়াচাড়া হইতেছে, সাথে কিন্তু আমার পেছনে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা নড়তেছে না। ব্যাকগ্রাউন্ড লেয়ার যদি নাড়তে চাই তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড লেয়ারে আমি ক্লিক করলাম আলাদা, তারপরে আমি যখন নাড়াচাড়া করবো দেখেন ব্যাকগ্রাউন্ড লেয়ারটা নড়তেছে, কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড লেয়ার তো নাড়িতেছি না, আমি আসলে ধরতেছি গ্রুপ টু এ, গ্রুপ টু এর অবজেক্টটা আমি ধরলাম, নাড়াচাড়া করলাম। ঠিক আছে। হ্যালো, হ্যালো। জি জি। হ্যাঁ হ্যাঁ, ড্রাইভ আমি 3টা পাইছি, শুধু সকাল 9টারটা পাইনি। জি, সকাল 9টার ওই ড্রাইভ লিঙ্কটা পাই নাই, বাকি সব পাইছি। এই নীলা আপু পাঠিয়েছিলেন আমাকে, হ্যাঁ। আচ্ছা, আমি আলাদা ড্রাইভ আমি আলাদা ড্রাইভ করে রাখতেছি। আমাকে যদি ডেইলি বেসিসে বলেন যে দিতে হবে তাহলে ডেইলি বেসিসেই দিব। আর যেহেতু নীলাপু বলছে যে ডেইলি বেসিসেই পাঠিয়ে দেন, বেটার হবে, আমি ওইটাই চেষ্টা করতেছি। কিন্তু যে ডেইলি বেসিসে দিতে হইলে তো আমাকে ওই যে একটা মিসিং, তো একটা মিসিং ফোল্ডারটা আমাকে দিয়ে দিলে আমি
4টা ক্লাসের ওই ফোল্ডার পেয়ে যেতাম, আমি ডেলি ডেলি দিয়ে দিতাম। ডেলি দিয়ে দিই বেটার, তাই না? মাথা ব্যথা থাকলো না আর। হুম, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? হুম, আপনি কি চেষ্টা করে দেখছেন, কাউসার ভাই বাকিরা কি চেষ্টা করে দেখতেছেন গ্রুপ বানায়? করা গেছে? মানে লেয়ার একসাথে করে ওই গ্রুপে ফেলাই দিবেন, ঠিক আছে? ওইটা একটা গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, তাইলে এই ক্লাস আর করতেছি না, টানতেছি না বেশি আপনাদেরকে। কিছু আর দুইটা জিনিস দেখে এরপরে আপনাদেরকে বলবো আমি কিছু কাজ করতে। আপনারা নেক্সট ক্লাসে আমাদেরকে করে দেখাবেন আমাকে, ঠিক আছে? লেয়ারের ব্যাপারে মোটামুটি যা দেখানোর মোটামুটি দেখাইছি। আজকের কোর্সে এতটুকুই ছিল, বেশি কিছু দেখানোর দরকার নেই, একসাথে বেশি কিছু বলার দরকার নেই। কালকে একটা কাজ করব, আপনারা যারা আছেন সবার মোটামুটি ফটোশপও আছে জানা, যেটা আপনারা বললেন। তাহলে আমি কালকে আপনাদেরকে সবাইকে একবার বলবো যে একটু আমাকে দেখাইতে কাজ করে, ঠিক আছে? মনে করেন সামিউল ভাইকে জিজ্ঞেস করলে আপনি স্ক্রিনটা অন করে আপনি প্রেজেন্ট করবেন কিভাবে আপনি লেয়ারে কাজ করেন, এটা দেখাবেন। সালা ভাই করবেন, তারপর হামজা ভাই করবেন। আমি আশা করি এখানে যতজন আছেন আপনারা আলাদা আলাদা করে দেখাবেন, ঠিক আছে? কালকে আমরা ক্লাসের প্রথমে এগুলা একটু দেখব, যে আপনারা কতটুকু পারতেছেন এটা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? কারণ ফটোশপ রায়হান ভাই একটু পিছিয়ে গেছেন, বাট সমস্যা নাই। রায়হান ভাই আপনি এই সালা ভাই, আপনি গ্রুপে তো রায়হান ভাই আছে না? আচ্ছা, একটু আপনি সালা ভাইয়ের সাথে কথা বলে এই উনি আপনার লিঙ্ক দিয়ে দিবে ওইটার, ওই ফটোশপ নামানোর লিঙ্ক চেষ্টা করবেন আজকের ভিতর। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আজকের মধ্যে চেষ্টা করবেন ওটা নামায় ফেলা। নামায় নামায় হচ্ছে জি 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 বলেন। লাইভ স্ক্রিনশট না, লাইভে আপনি ভিডিও আমি যেরকম দেখাচ্ছি না আমার আপনাদেরকে ওইভাবেই দেখাবেন। হ্যাঁ, আপনাদের কি লাইভে দেখাইতে সমস্যা আছে? ক্লাস তো করতে পারতেছেন আশা করি তো লাইভ। হুম হুম, দেখে ফেলেন, খুব ভালো হবে। কারণ আপনি ভিডিও করলেন, এটা কারে দিয়ে ভিডিও করাইতেছেন, ঢং করে বললাম। বুঝতেছেন ব্যাপারটা? মানে আপনি চাইলেই কিন্তু একটা ক্লাস ফাঁকি দিতেই পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু পরে তো আপনার লস হবে। কিন্তু আমি চাচ্ছি না আপনার লস হোক, আপনি নিজেই আমাকে দেখান। ভুল করলে ভুল করবেন, আমরা সবাই ভুল করি, বুঝছেন? এই যে আমিও ভুল করি, প্রতিদিনই একটা একটা ভুল করতেছি, সবাই করতেছি, কোনো সমস্যা নেই, কিন্তু আমার সামনে ভুল করলে এটা আপনার জন্য ভালো, ঠিক আছে? তো কালকে চেষ্টা করুন আমাকে দেখানোর, খুব ভালো হয়। এরপরে আমরা ক্লাসের অর্ধেক টাইমে আপনাদেরকে একটু জলদি জলদি দেখে বলবো কে কী অবস্থা, এরপরে আমরা পরবর্তী ধাপে যাবো কিনা এটা আমরা দেখবো। যদি দেখি যে মোটামুটি সবাই আসলে বুঝে, তাহলে আমি আর কথা বাড়াবো না, আমরা ফেজ 3-তে চলে যাব, ঠিক আছে? আমরা তো ফেজ 2-তে ছিলাম, আজকে যাব ফেজ 3-তে। আর আশা করি আজকে যতজন আছেন কালকে আপনারা ক্লাস মিস করবেন না, কালকে কি কোনো দিনই ক্লাস মিস করবেন না। আমি আশা করি এই জিনিসটা যাতে না হয় কারোর সাথে, মানে আপনারা। জি জি, সালামি বলেন। বুঝি নাই, একটু জোরে বলুন। জি জি, ও আচ্ছা আচ্ছা, এটা ক্লিয়ার নাই। আচ্ছা, সবাইকে ক্লিয়ার করে বলতেছি, এটা তো আমি হোয়াটসঅ্যাপে দিছি ভাই গ্রুপে। সপ্তাহে 6 দিন শুক্রবার বাদে সেম টাইম, একই টাইমে থাকবে।
ঠিক আছে। টাইম পরিবর্তন আপাতত মানে এই ক্লাসের শিডিউল আমরা চেঞ্জ করতেছি না, যে শিডিউল আছে ওইটাই থাকবে। আপনি পার্সোনালি কোনো চেঞ্জ করতে চাইলে বলেন, এখনই বলেন। আপনি কি চাচ্ছেন অন্য কোনো শিডিউলে যেতে? জি বলেন। আচ্ছা 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 আচ্ছা। আহ, শুভ ভাই আপনি তো আছেন মনে হয়, আপনি কি কিছু বলবেন এই ব্যাপারে? ওনারা ক্লাস টাইম চেঞ্জ করতে যাচ্ছে, দুইজন। দেখেন আবার বাকি সবাই বললেন না এখন। দুইজনের আলাদা প্রবলেম বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, আশা করি সবারটা হোক। বাকিদের চেঞ্জ করার দরকার নেই ইমার্জেন্সি ছাড়া। জি ভাই বলেন। জি হ্যাঁ, ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কীভাবে কাজ করতে হয়, বিডিং কিভাবে করতে হয়, ভালো ক্লায়েন্টের ডিল করতে হয় কীভাবে, কীভাবে আপনি ক্লায়েন্টকে খুশি রাখবেন, সব কিছুই দেখাবো আস্তে আস্তে। ঠিক আছে ইনশাল্লাহ। এতটুকুই হচ্ছে সম্ভব করা আপনার, মানে সম্ভব আপনাদেরকে হেল্প করা। কাজ কেউ আপনাকে হাতে তুলে ধরা দিতে পারবে না, এটা তো বুঝতেছেন। বাট কি স্কিল কীভাবে ডেভেলপ করে কীভাবে আপনি ক্লায়েন্টের ইয়ে করতে পারবেন, মানে খুশি রাখতে পারবেন আর কাজ নিতে পারবেন অন্যদেরকে ইয়ে করে, কম্পিটিশনে বিট করে, ওইটা ইনশাল্লাহ দেখানো সম্ভব। এটা নিয়ে টেনশন করেন না। এই সালা ভাই মনে হয় আগে জিজ্ঞেস করতেছিলেন, গতকালকে মনে হয় একবার নৌকা দিয়েছিলেন আমাকে, তো আপনি মনে হয় এটা নিয়ে জানতে চাচ্ছিলেন, তাই না? জি জি আচ্ছা আচ্ছা। ঝরে পড়ছেন বলতে কি অ্যাপ্রুভ করার পরে ঝরে পড়ছেন, অ্যাপ্রুভ করার আগে ঝরে পড়ছেন? আচ্ছা শুনেন, আপনাদেরকে বলি টেনশনের কিছু নাই। আমি প্রথম যখন আপওয়ার্ক খুলি এরকম 5-6 বছর আগে, এরকম প্রথম প্রথম কাজও পাইছিলাম। প্রথমে কাজ পাইতে বেশ কয়েক মাস লাগছে, আসলে বেশ কয়েক মাস লাগছে আমি বুঝতেই। জি ভাই বলেন। হ্যাঁ আচ্ছা। হুম বুঝছি 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 বুঝছি। হুম হুম হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা। ফ্রিল্যান্সারে আসলে কাজ পাওয়া একটু ঝামেলা, ফ্রিল্যান্সার এখনো এত জনপ্রিয় না ওইরকম আপওয়ার্কের মতো, ফাইবারের মতো এত ইয়ে না। আর হ্যাঁ 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 হ্যাঁ
বাট একটা জিনিস সবসময় রাখেন, নিজে এতদিন যে কাজ করছেন, তাহলে তো অনেক দিন ধরে করতেছেন আশা করি। এই এই কাজগুলা না, মানে কাজগুলা করলে এগুলো সবসময় ড্রাইভ টাইভ বা কোনো কিছুতে এই ইয়েতে ক্লাউড সব ইয়েতে আপলোড দিয়ে রাখবেন, আর এইগুলো পোর্টফোলিও রেডি রাখবেন, বুঝছেন? আর এই পোর্টফোলিও একটা জিনিস খেয়াল করবেন যে ভালো ভালো কাজ যারা পায় আসলে ওদের পোর্টফোলিওগুলো একটু দেখবেন। হ্যাঁ, দেখলে বুঝতে পারবেন আসলে ওরা কি করে, তারপরে এরা কিভাবে কথা বলে, এগুলা দেখবেন যে কিভাবে ওরা ইয়ে জি। আর এমজি রিলেটেড আমি ওই রিলেটেড কাজ খুঁজি নাই তো, গ্রাফিক্স রিলেটেড খুঁজছি, খুঁজছি। এই ব্যাপারে আমি আইডিয়া আপাতত দিতে পারতেছি না, বাট আমি এমনি খুঁজে সার্চ মেরে দেখবো না পাওয়া যায় কিনা, আপনাকে জানাবো না। আচ্ছা, আপাতত আমরা কথা না বাড়াই। একজন জিজ্ঞেস করতেছে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, গ্রাফিক্স কার্ড না থাকলে কি সমস্যা হবে কিনা। ল্যাপটপ হইলে তো আর গ্রাফিক্স কার্ডের ইয়েতে যাবেন না, যা থাকবে ল্যাপটপে তাই। আর পিসিতে গ্রাফিক্স কার্ড থাকলে ভালো ভাই, একটু ভারী কাজগুলো যখন করতে যাবেন তখন একটু ঝামেলা হয়ে যাবে। এটা মনে হয় জাহিদুল ভাই জিজ্ঞেস করছে, পরে জিজ্ঞেস করে উনি চলেও গেছে, জাহিদুল ইসলাম। কি করা যায়? আচ্ছা, জাহিদুল ভাইকে বলে দিব গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমরা ক্লাস শেষ করি তাহলে আজকে। হ্যাঁ, আপনারা যেতে পারেন, আপনারা লিড করতে পারেন। আচ্ছা জি, ফেসবুক লিংক ফেসবুকে মানে কোনো ইয়ের দরকারে, কাজের দরকারে ভাই। ফেসবুকে আমি আসলে খুব একটা অ্যাক্টিভ না, সত্য যেটা আর মানে আপনি আমার হোয়াটসঅ্যাপে পাবেন, বেশি প্রবলেম হলে তো আছি। আর ফেসবুকে দরকারে নক দিবেন, দেখা যাবে আমি 2 দিন পরে আসতেছি, তো এটা একটা ফেসবুকে আমি ওই প্রফেশনাল কাজও দেই না। আপনি এমনি আমার বিহেন্সে ফলো করতে পারেন, বুঝছেন? প্রফেশনাল কাজ দেখতে চাইলে, বুঝছেন, বা পোর্টফোলিও দেখতে চাইলে বিহেন্সে আসি আমি, বিহেন্সে ফলো করতে পারেন। ঠিক আছে, বিহেন্সে গ্রাফিক্স ডিজাইনাররা আছে ইনশাল্লাহ, বিহেন্সে লিঙ্ক দিব, আপনি কাজ টাজ দেখবেন। মাঝে মধ্যে আমি কয়েকদিন পরে আপলোড দিব, এখনও দেই মাঝে মাঝে হঠাৎ করে। এই বিহেন্সে একটা সবাই পোর্টফোলিও একটা টাইম বানাবেন, আমি আপনাদের কইটাও দেখা দিব। এগুলা আস্তে আস্তে হবে, সমস্যা নেই, টেনশনের কিছু নেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, জাহিদুল ভাই বলতেছেন, কিছু বলতেছিলেন। জাহিদুল ভাই গ্রাফিক্স কার্ড থাকলে বেটার ছিল। আচ্ছা, উনি চলে গেছে, ওনাকে আমি ইনবক্সে বলবো।
কি অবস্থা আশিক ভাই? আপনি মনে হয় নক দিছিলেন আমাকে। ওয়ালাইকুম আসসালাম। আহ, কোনো প্রবলেমে ছিলেন? আচ্ছা। বাজেট কেমন আপনার? 30। কি কি কাজ করতে চান? আচ্ছা। একটু ভারী কাজ হয়ে যায় তো। উম, হ্যাঁ, ওইটা হইলে আপনি ডেস্কটপ সবসময় ভালো হয়, বুঝছেন? ডেস্কটপ সবসময় ভালো হয়। ডেস্কটপে একটু বাজেট বাড়াইলে মনে হয় আপনার সুবিধা হবে। আহ, একটু ভালো গ্রাফিক্স কার্ড আর হ্যাঁ, একটু ভালো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ গুলা আমি সাজেস্ট করবো না নেওয়ার জন্য। কারণ কিভাবে ইউজ করছে কি না করছে এটা একটা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা। যদি সেকেন্ড হ্যান্ড নেন তাহলে ভালো কোয়ালিটির যেগুলো ওইগুলো যদি সেকেন্ড হ্যান্ডের মধ্যে কমে পান তাহলে কিন্তু নিতে পারেন। মনে করে কোরাই i7-এরও আছে, কোরাই 5-এরও আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওইগুলোর মধ্যে যদি পেয়ে যান তাহলে তো নিতে পারেন। আচ্ছা, ঠিক আছে। আপনি কেনার সময় একবার নক দিন। বাজেট তো আবার চেঞ্জ হইতে পারে, কম বেশি হইতে পারে। তো তখন একটা ডিসিশন হবে আর কি। ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আজকে ফুল নাম দিলাম, একটু অফিসিয়াল ভাব আসলো আর কি। হ্যাঁ, আপনার ভিডিও অফ করতে পারেন, কোনো সমস্যা নেই। ভিডিওটা অফ করলেই বেটার। আমি আজকে প্রেজেন্ট শুরু করে দিব। ওই প্রেজেন্ট নিয়ে নিতে বলতেছেন? ও আচ্ছা, লাস্টে। হ্যাঁ, আমি মোটামুটি মাঝখানের দিকেই নেই আর কি। লাস্টে নিতে ভালো হয় বলতে নিয়মে আসলে হ্যাঁ ওইটাই। ওই লাস্টে একবার চেক মেরে দিব, সমস্যা নেই, কিন্তু মাঝখানে দিয়ে দিয়ে আর কি কিছু আপনাদেরও একটু মায়া করে দিলাম আর কি, পার্সোনালি। হ্যাঁ, মানে কাহিনী হচ্ছে যে অনেকের তো লাস্টের দিকে ইন্টারনেট কানেকশনও চলে যেতে পারে, তো এই কপাল খারাপ মানুষের জন্য তো আমি ইয়ে করতে পারি না। হ্যাঁ, এটা আমি বুঝতে পারতেছি, এটা হয়। তো এই জন্য মাঝখানের দিকে দিয়ে দিলে বেটার। মোটামুটি মাঝখানের দিকে তো মোটামুটি সব শেখার টাইম শুরু হয়। ওই সময় যারা আছে ওরা যা শিখবে শিখবে, শিখতে না পারলে তো আর নাই। ও আচ্ছা। আচ্ছা, ওইটা আমি আজকে জানাই দিব তাহলে আপনাদেরকে। আচ্ছা, বাকি সবাই একটু খেয়াল রাখবেন, আমি জানাবো। আমরা একটু ওয়েট করি, বাকিরা আসুক। ঠিক আছে।